আমার বাসার এত কাছে মধুর কৃষ্ণ নাম শুরু হয়েছে, মনটা পড়ে থাকে ওই কীর্তনে। সারাটা দিনে তো আর সময় পাই না, সারাদিন সংসারের কত কাজ। তো সারাদিন সংসারের সব কাজ শেষ করে আমি সন্ধ্যার পরে নিরিবিলি যেয়ে 2 ঘন্টা কীর্তন শুনি। আমি যখনই যাই 2 ঘন্টা সময় নিয়ে যাই যে এক আসর যেন শেষ করে আসতে পারি। তো যে কয়দিন এক নাম হয়েছে কীর্তন, তার মধ্যে আমি 2-3 দিন কীর্তনে গেছি, 2 ঘন্টা করে শুনে আসছি বাসায়। ওই দিন ছিল অষ্টকালী লীলা কীর্তন। তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে এই বোনটা সম্ভবত মানসিক ভারসাম্যহীন একজন মানুষ, তারও মন চাইতেছে তার ফোনে এই যে মধুর কৃষ্ণ নাম ধরে রাখতে। দেখেন, তার কিন্তু টাচ ফোন নাই, সে তার হাতে থাকা বাটন ফোনটা দিয়ে ভিডিও করতেছে। আমার দেখে এত খারাপ লাগছে, একটু ভিডিও না করে পারলাম না। তো 2 ঘন্টা 2.5 ঘন্টা আমি কীর্তনের আসরে বসাছিলাম, 2-2.5 ঘন্টা বসে কীর্তন শুনলাম। তারপরে আমার বড় ছেলে বলল, মা চলো এখন বাসায় যাই। আমি বড় ছেলেকে আগেই বাসা থেকে বলে গেছিলাম যে আমাকে নিয়ে আইসো, একা একা আসবো না। তো ছেলেকে নিয়ে আসলাম হচ্ছে এখানে মেলাটা একটু ঘুরে দেখতে। আমার আবার ঝালমুড়ি মাখা খেতে অনেক পছন্দ। তো ঝালমুড়ি মাখা খেলাম, আর সামনেই ছিল দাঁড়ানো আমার মনির বাবার একজন বন্ধু। তার সাথে কথা বলতে বলতে ঝালমুড়ি মাখা খেলাম। এরপরে চলে গেলাম সামনেই একটা দোকানে। আমার একটা জিনিস কেনার খুব ইচ্ছা ছিল, পরে ভাবলাম থাক আজকে আর নিব না, পরে নিব একদিন। এই যে এখানে আছে গোপালের আসন। গোপালের আসন আমার একটা কেনা খুব দরকার। তো ভাবলাম থাক আজকে না, যেদিন আবার সাথে আমার উনি থাকবে সেই দিন কিনবো। সামনে আমাদের আবার শোভারামপুরে কীর্তন আছে, ওইখানেও মেলা বসবে। তো ভাবছি ওই মেলা থেকে কিনবো। আমার বড় ছেলে তো বলতেছিল, মা আজকেই নিয়ে নাও। জানি না কেন যেন নিলাম না। আমার অনেক ভালো লাগে এই যে গোপালের আসনটা, আমার অনেক দরকারও কেনা। আমার ঘরে যে গোপাল আছে তার জন্য। ছেলে তো বলতেই ছিল, মা নিয়েই চলো। আমি নিলাম না, ভাবলাম থাক ওই যে আবার শোভানাপুর কীর্তনে ওনাকে সাথে নিয়ে যেয়ে কিনবো। তারপরে মা বেটা মিলে চলে আসলাম গরম গরম খিচুড়ি প্রসাদ খাইতে। আমি আবার শীতে যেখানেই কীর্তনে যাব একটু প্রসাদ না খেয়ে আসি না। গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি প্রসাদ খেতে আমার অনেক ভালো লাগে। তো প্রসাদ খাওয়া শেষ করলাম। আমার বড় ছেলে আবার বলল, মা শোনো আরও 1 ঘন্টা আমি থাকবো, তাহলে তুমি এখন যে আবার আসরে বসে কীর্তন শুনো, আমি যাবার সময় তোমাকে ডেকে নিয়ে যাব। আমি তো শুনে মহা খুশি। ও বললো, মা 12টা 12:30টার দিকে যাব, তুমি যাই বসো। তখন বাজে রাত 10:30 11:30। আমি অনেক সময় বসে আছি কীর্তনে, রাত তখন 1:45 বাজে। আমার বড় ছেলে এসে বললো, চলো মা এখন বাসায় যাই। তা ওর ডাকে আমি আসর থেকে উঠে আসলাম। তো উঠে যখন রাস্তায় আসছি, আসার পরে বলতেছিলাম, বাবারে আমার না মন চাইতেছিল সারাটা রাত যদি এখানে বসে কীর্তন শুনতে পারতাম। এই কথা শুনে আমার বড় ছেলের এই যে বন্ধু, ওর নাম মৃদুল, ও বলতেছিল, আন্টি আপনি থাকবেন? আমারও না আন্টি থাকতে খুব মন চাইতেছে, আমারও মন চাইতেছে সারা রাত বসে কীর্তন শুনি। আমি বললাম ঠিক আছে চল বাবা আমরা কীর্তন শুনি। আমার বড়টা তো থাকবেই না, সে বলে না চলো মা বাসায় যাই, সারা রাত ঠান্ডার মধ্যে থাকতে পারবা না। তারপর ওর বন্ধু বায়না শুরু করলো, না না চলো চলো থাকি, আন্টিও থাকবে আমরাও থাকি। তারপর আমার ছেলে রাজি হয়ে গেল। তারপর আমরা 3 জনে চলে আসতেছিলাম কীর্তনের আসরে। আর আসার সময় আমি ভিডিও করতেছিলাম, এর মধ্যে হঠাৎ এই যে আমার পেছনে এই বাবু সোনাটা আমার ভিডিও করতে দেখে আমাকে এসে বলে, আন্টি আপনি ব্লগ ভিডিও বানান তাই না? আমি কিন্তু আপনার অনেক ভিডিও দেখি, আমি কিন্তু সব সময় আপনার ভিডিও দেখি, আমার ভালো লাগে অনেক। এই যে এই বাবু সোনাটা, সত্যি ওর কথাটা শুনে আমার এত ভালো লাগছে। ঘড়ির কাঁটায় রাত বাজে তখন 1টা। আমার বড় ছেলে তার বন্ধুর আর তার মায়ের আবদার ফেলতে পারলো না, ওই যে এসে বসলো কীর্তনের আসরে কীর্তন শুনতে। আর তখন আসরে আসলেন আমার অনেক প্রিয় একজন কীর্তনিয়া দাদা, অমল ব্যানার্জি। অনেক বছর হয়েছে তার কীর্তন শুনি না আমি। তার লীলা কীর্তন শুনতে আমার অনেক অনেক ভালো লাগে। তারপরে যে আমার আশাটা এইভাবে পূর্ণ হয়ে যাবে আমি সত্যি ভাবতেও পারি নাই। আমি যখন ওই দিন বাসা থেকে যাই, আমার মনে মনে ইচ্ছা ছিল যে আমি সারাটা রাত বসে কীর্তন শুনবো, কিন্তু বলার সাহস পাই নাই। ভগবানই বোধহয় চাইছিল যে আমি সারাটা রাত থাকবো, আমার এই আশাটা ভগবান পূর্ণ করবে। তা না হলে আমার ছেলের বন্ধুর কেন মন চাইবে সারাটা রাত কীর্তনে থাকতেও, ছোট মানুষ।
এই ঠান্ডার মধ্যে। তারপর রাত 1:30 বাজে, তখন আমি আমার বড় ছেলেকে বললাম, বাবা চলো আমরা ওই সামনের দোকান থেকে সবাই মিলে চা খেয়ে আসি, তাহলে আর রাতে আমাদের ঘুম আসবে না। তো আমার বড় ছেলে বললো চলো মা তাই করি, আমরা চা খেয়ে আসি, একটু ঠান্ডা ঠান্ডাও লাগতেছে, চা খেয়ে আসলে ভালো লাগবে। তো সামনে এই দোকানটা, এই দোকানে ছেলের বন্ধুদেরকে নিয়ে আসলাম চা খেতে, সবাইকে চা দিলাম আর ওরা সবাই খেলো চিনি দিয়ে রং চা। আমি কিন্তু খাবো হচ্ছে চিনি ছাড়া কড়া লিকার দিয়ে 1 কাপ চা, যাতে করে ঘুম না আসে। তো আগে ছেলের বন্ধুদেরকে এক এক করে চা দিয়ে নিলাম, আর তারপরে এই যে আমার বড় ছেলের চা গেল, এরপরে খাবো আমি। সত্যি আমার এত ভালো কাটছে ওই দিনের রাতটা, এত মধুর কৃষ্ণ নাম বাসার কাছে। এই বছর ভাগ্যে আছে পাইলাম, কিন্তু পরের বছর যে আমি এই পৃথিবীতে থাকবো বেঁচে তার কি কোনো গ্যারান্টি আছে? নাও তো হইতে পারে ভাগ্যে, এত মধুর কৃষ্ণ নাম। তো চা খেয়ে এসে সারাটা রাত বসে মা বেটা মিলে আমরা কীর্তন শুনছি। আমার বড় ছেলেরও অনেক ভালো লাগছে, আমারও ভালো লাগছে। আমি এর আগেও অনেকবার রাত জেগে এই রাসলীলা কীর্তন দেখছি, কিন্তু এইবার আবার কয়েক বছর পরে আমি হচ্ছে সারা রাত মন্দিরে থাকলাম। ভোর হয়ে গেল, ভোরবেলা কীর্তন শেষ হইল। আর কীর্তন শেষ হবার পরে আমরা সবাই এক এক করে দাদাকে প্রণাম করলাম। আমার খুব ইচ্ছা ছিল দাদার পায়ে হাত দিয়ে প্রণাম করব, কিন্তু আসলে কীর্তন শেষ হবার পরে প্রচুর ভিড় পড়ে যায়, এর মধ্যে যে প্রণাম করাটা খুবই কষ্টকর। তো এই ভিডিওটা আমার বড় ছেলে যে কখন করছে আমি বুঝতেও পারি নাই। আমি অনেক কষ্ট করে ভিড় ঠেলে অনেক চেষ্টা করে দাদার সামনে গিয়ে দাদার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারছি। এর আগেও একবার আমার খুব ইচ্ছা ছিল দাদার কীর্তন শোনার পরে যে দাদার পায়ে হাত দিয়ে প্রণাম করব, কিন্তু ওই দিনও এত ভিড় ছিল আমি দাদার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারিনি। তা আমি প্রণাম করে বড় ছেলেকে বলছিলাম, বাবা তুমিও আসো প্রণাম করো। তারপরে এই তো কীর্তন শেষ হইল, তখন ভোর 6:30 বাজে, মা বেটা মিলে যাবো এখন বাসায়। আমার বড় ছেলেকে সত্যি অনেক অনেক ধন্যবাদ যে ও সারাটা রাত আমার সাথে বসে কীর্তন শুনছে। ও কিন্তু চাইলে পারতো বাসায় চলে আসতে, কারণ আমার বাসা তো ওই কীর্তনের আসর থেকে খুব একটা বেশি দূরে না। ও মাকে রেখে চলে আসে নাই, ও বলতেই পারতো মা তুমি সারা রাত থাকো, ভোরবেলা বাসায় চলে যাও। কিন্তু না, আমি দেখলাম আমার ছেলের আমার প্রতি কত ভালোবাসা, সে মাকে একা এই কীর্তনে রেখে চলে গেল না, সারা রাত মার জন্য চেয়ারে বসে কাটাই দিল কীর্তন শুনে। ওর বন্ধুও ছিল, সে আবার ভোরবেলা 5টার সময় তার আর ভালো লাগতেছিল না, সে চলে আসে। তারপরে এই যে হাঁটতে হাঁটতে মা বেটা কীর্তনের ওইখান থেকে বের হয়ে আসলাম, বলতেছিল মা তুমি আমাকে সারাটা রাত বসায় রাখলা, তোমার জন্য সারাটা রাত থাকলাম। সত্যি অনেক অনেক ভালো লাগছে। আর ছেলের জন্য, ছেলের বন্ধুর জন্য আমার ইচ্ছাটা পূর্ণ হয়েছে। তো সারা রাত বসে কীর্তন শুনলাম, একটুও কিন্তু ঘুম আসে নাই। কখন যে রাত ভোর হয়ে গেল বুঝতেও পারলাম না। আমার ছেলেও বলতেছিল মা আসলে আমারও কিন্তু একটুও কষ্ট হয় নাই, কখন যে রাত ভোর হয়ে গেল টের পাইলাম না। অনেক ভালো লাগছে। বাসা খুব কাছে। আমার ছেলেকে বললাম চল বাবা হাঁটতে হাঁটতে বাসায় যাই, না সে রিক্সায় যাবে। তো এত ভোরবেলা তো আসলে বাইরে যাওয়া হয় না। ওই দিন ভোরবেলা বাসায় আসলাম, এত ভালো লাগতেছিল এই যে কুয়াশা। আর এই যে এখন যাব ব্রিজের উপরে, আমাদের ছোট্ট কুমার নদী, আমার বাসার খুব কাছেই এই যে কুমার নদী। তো ভোরবেলা কুয়াশার মধ্যে মা বেটা রিক্সায় করে বাসায় আসলাম। অনেক অনেক ভালো কাটছে আমাদের রাতটা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।